এতক্ষণ যারা খেলছেন তারা খুবই ভালো খেলছেন, আমাদের উচিত যারা খেলছে তাদেরকে সাপোর্ট দেওয়া, ভালোভাবে ফিল্ডিং করতে পারি তাহলে হয়তো বা জেতার সম্ভাবনা থাকবে। এর জন্য চাচ্ছি যে যারাই খেলছে তারা যদি তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। অ্যাজ এ ফ্যান অনেকেই অনেক কিছু বলে, হয়তো বা উনি বাংলাদেশের ফ্যান, উনি ফ্যান হিসেবে বলেছে যে ডিনার করতে চায়, সেটাকে আসলে যেভাবে রাঙিয়ে চাঙিয়ে কিছুটা বলে মিডিয়াতে। বাংলাদেশ ভালো দল, যারা যেভাবে খেলে, যারা যেভাবে হয়, বাংলাদেশ ভালো খেলছে। এখন ইনজুরি যে কারো হতে পারে, সাকিবও আজকে খেলছে না, তামিমও খেলছে না, বাট এতক্ষণ যারা খেলছেন তারা খুবই ভালো খেলছেন, আমাদের উচিত যারা খেলছে তাদেরকে সাপোর্ট দেওয়া, যারা নেই ভালো থাকলে ভালো হতো, বাট ভালো খেলছে না। ভালো অবশ্যই ভালো আশা করবো, খারাপ তো আশা করবো না। বাংলাদেশ হিসেবে তো মনে হয় যে বাংলাদেশ হারুক অথবা জিতুক, সবসময় আমরা চাবো যে বাংলাদেশ জিতবে। আর এখনো হারলেও বাংলাদেশ আর জিতলেও বাংলাদেশ, কিন্তু আজকের খেলা দেখে মনে হচ্ছে যে না, বাংলাদেশ জেতার সম্ভাবনা অনেক বেশি। লিটন দাস তো ভালো একটা স্কোর করলো, আর মুশফিকুর রহিমের মানে খেলা দেখে মনে হচ্ছে যে না, আস্তে আস্তে মানে ওর খেলার ধরন দেখে মনে হচ্ছে না অনেকক্ষণ টিকবে। আর যদি যেটুকু ওভার আছে আর সেইটার মধ্যে যদি মানে ওরা রান নিতে পারে, ভালো করে স্কোর করতে পারে, তো এটা তো অবশ্য বলা কঠিন। তারপর আমার মনে হচ্ছে যে 280-র উপর যদি করতে পারে তাহলে জিততে পারে ইনশাল্লাহ। না, যারা আছে তারা যদি তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ, তারাও তো চেষ্টা করছে। এখন আমাদের যারাই খেলুক না কেন, যত মানে যেভাবেই খেলুক, আমাদের সাপোর্ট করা উচিত বাংলাদেশি হিসাবে। এর জন্য চাচ্ছি যে যারাই খেলছে তারা যদি তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। ইন্ডিয়ান প্লেয়াররা ওরা অনেক ভালো, তো আমার মনে হয় যে 300+ রান আসলে আমাদের দরকার। এখন হচ্ছে সাকিব, তামিম ওরা ফিউচারে হয়তো থাকবে না, নতুন কেউ আসবে, এটা হচ্ছে কথা। মানে একজনের পরিবর্তে আরেকজন আসবে, পৃথিবীতে কোনো শূন্যস্থান অপূর্ণ থাকে না, কিন্তু ওদের তো আমরা সবাই মিস করি। ওদের জায়গা ওরা যেভাবে আমাদের মনে দখল করে নিচ্ছে, সেটা তো আসলে এখন নতুন প্লেয়ার ওইভাবে এখনও নিজেদেরকে মানে কী বলে, নিজেদেরকে প্রমাণ করতে পারে নাই, তো আমরা সেই জায়গা থেকে ওদেরকে মিস করি। ভালোভাবে ফিল্ডিং করতে পারি তাহলে হয়তো বা জেতার সম্ভাবনা থাকবে। বাংলাদেশ জিতলে খুব খুশি হয়, সেলিব্রেশন আলাদাভাবে কিছুই করার না, ফ্রেন্ডরা মিলে আড্ডা দেয়, ঘুরি ফিরি, খাওয়া দাওয়া হয়, আর নয়তো বোরিং মুডে বাসায় যেতে হবে। ভালো লাগছে, লিটন দাসের খেলা খুবই ভালো লাগছে, আর তামজিদের খেলাও ভালো লেগেছিল, কিন্তু ওরা যখন আউট হয়ে যায় তখন অনেক খারাপ লেগেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে আশাবাদী আমরা জিতবো। সাকিব আল হাসানকে এই খেলাটাতে মিস করছি, আসলে সে থাকলে আরো ভালো হতো, আরো ভালো কিছু পেতাম হয়তো।